আজ আমরা ঘুরতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমার জন্মদিন। তো নসিনের আব্বু এসে বলতেছে রেডি হও, তোমাকে নিয়ে ঘুরতে যাব। তো আমার কিন্তু আসলে বাইরে ঘুরতে অত ভালো লাগে না, কিন্তু অনেকবার বলতেছে না চলো। পরে রেডি হয়েছি আর দেরি হয়ে গেছে। তো বলতেছে যে তুমি তাড়াতাড়ি বের হও। আসলে প্রত্যেকটা মেয়েদের বাইরে বের হতে কিন্তু একটু সময় লাগে, কারণ চারিদিকে আটকানো, সব কাজ ঠিকঠাক করে বাইরে যেতে হয়। আর যেহেতু দেরি হয়ে গেছে, হুট করে এসে বলতেছে রেডিও, আমরা বাইরে ঘুরতে যাবো, বাইরে খাওয়া দাওয়া করবো। পরে এই যে আমরা কিন্তু আমাদের পুরো উল্লাপাড়াতে ঘুরতেছি। আমাদের বাসা কিন্তু সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়াতে। তো পুরো উল্লাপাড়াতে আমরা ঘোরাফেরা করতেছি, মানে ভ্যানেই ঘুরতেছি, অনেক ভালো লাগতেছে। আর আবহাওয়াটা এত সুন্দর ছিল, জন্মদিন উপলক্ষে ঘুরতে যাওয়া মানে সার্থক। তো ঘোরাফেরা করে আমরা রেস্টুরেন্টে চলে আসলাম। এটা হচ্ছে ফুড পার্ক, এটা উল্লাপাড়াতেই অবস্থিত। তো এখানে আমরা এর আগেও খাওয়া দাওয়া করছি। তো আজকে যেহেতু জন্মদিনে বললাম যে চলো আমরা ফুড পার্কেই খাওয়া দাওয়া করি। আর এখানকার খাওয়া দাওয়ার মান অনেক ভালো। তো বললাম যে চলো এখানে খাওয়া দাওয়া করি। এর মধ্যে নওশিনের আব্বু বলতেছে আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। তো আসলে বাইরে যে কেন যাচ্ছে আমি কিন্তু তা জানি না। তারপরে দেখেন কি কাজটা করলো, বাইরে যাওয়ার পরে একটু পরে চলে আসছে। তো বাইরে যাওয়ার পরে আমি ভাবলাম যে কেন ও বাইরে গেল, দেখেন কি নিয়ে আসছে। ও আসলে আমাকে খুশি করার জন্য কিন্তু অনেক চেষ্টা করে। দেখেন এর মধ্যে কি। তা আমি তো পুরোই অবাক হয়ে গেছে যে তুমি এই জন্য আমাদেরকে রেস্টুরেন্টে বসায় রেখে বাইরে গেছো। তো খুলে দেখি কি আছে। তারপরে দেখেন কি, আসলে অনেক দিন আগে আমি আসছিলাম একটা দোকানে, ফাস্টফুডের দোকানে। সেইখানে এই একটা কেক দেখছিলাম। তো আমি ওকে বলছিলাম যে আমি এই কেকটা আমাকে আমার জন্মদিনে কিনে দিবা। তো তখনই কিনে দিতে চাইছিলাম, আমি আসলে নেই নাই। পরে দেখেন সেই আমাদেরকে রেস্টুরেন্টে বসায় রেখে সেই কেক কেনার জন্য গেছে। কেকটা ছোট হলে কি হবে, কেকটা দেখতে কিন্তু খুবই সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগছে। তো পরে বললাম যে আচ্ছা ঠিক আছে রেখে দে, এইখানেই কাটার কথা বলতেছে যে তুমি এইখানেই কাটো কেকটা। আমি বলতেছি না, আমি এইখানে কাটবো না, আমি বাসায় যেয়ে ফ্রেশ হয়ে পরে কাটবো। কেকটা দেখে কিন্তু আমি সত্যি অনেক খুশি হয়ে গেছি। আসলে ছোট ছোট জিনিস দিয়েও যে খুশি করা যায় সেটা দেখেন, এটা আমাকে দেখেই প্রমাণ। আমি কিন্তু খুবই খুশি হয়ে গেছি। তো এর মধ্যে কিন্তু খাবার দিয়ে দিছে। তো আমরা আজকে অর্ডার দিছিলাম হচ্ছে চিকেন বিরিয়ানি, আর হচ্ছে তন্দুর রুটি, আর হচ্ছে মাংস, গরু মাংস। তো আমি ওর সাথে মজা করতেছি যে মাংস কই, এর মধ্যে একটু মজা করতেছি। তো বলতেছে দেখো ভিতরে আছে যে মাংস। সবকিছু দিয়ে ডেকোরেশন করে দিচ্ছে। তো আমরা যে খাওয়া দাওয়া শেষ, এখন বিল দিয়ে বাসায় চলে যাচ্ছে। আসলে অনেক ভালো লাগলো দিনটা, অনেক ভালো লাগলো। কিন্তু বড় মেয়ের কথা মনে পড়ছে। তো মেয়েটা তো নাই, গতবার আমাকে সারপ্রাইজ দিছে। ও কিন্তু আমাদের বাসায় হুট করে চলে এসে জন্মদিনের দিন সারপ্রাইজ দিছিল রাত 12টার সময়। তো সেই কথাটা খুবই মনে পড়ছে। তো এই যে বাসায় চলে আসলাম। আর ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।